আমি আজ কিশোরগঞ্জের আরেকটা হাওরের মধ্যে দাঁড়িয়ে বসছি। আপনি হাওরটার মধ্যে দাঁড়ালে কিন্তু লঞ্চও লাগতো না, স্টিমারও লাগতো না, ট্রলারও লাগতো না, নৌকো লাগতো না। আপনি সরাসরি এক করে কিশোরগঞ্জ শহর থেকে মোটর সাইকেল, অটো অথবা ব্যক্তিগত গাড়িতে সরাসরি আয়া করতে পারবেন। জায়গাটা হয়েছে তারাইল উপজেলার ইজলদানি যাওয়ারতে। এই হাওরটা কিন্তু অনেক সুন্দর। দেখুন পুঁটি মাছ ধরতেছে, পুঁটি কত মাছ ধরে সড়কের মধ্যে ধরতেছে, কিন্তু ধরা যাইতেছে না। আপনারা আয়া পড়বেন ঘোরার লাগে, বুঝুন অনেক সুন্দর একটা জায়গা। কোন মিস্তরি নাও বাহানাইছে দারুণ দেখা যায়, ঝিলমিলে করে গো ময়ূর পঙ্কি নাও। চারদিকে দেখেন অতই পানি আর পানি, দেখেন কত সুন্দর পরিবেশ। আসলে না এলে বুঝদানি নেই হেন। আপু কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা জায়গা। পাশে একটা পাটক্ষেতের পাশে দেখেন পানি কত সুন্দর। বেশি বর্ষা হলে বসে রাস্তাটা তোলা যাবে একবারে। আঙ্কেল কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। গোসল দিতে আইছো? জি। অনেকে গোসল দিতে আইছে, দেখলাম পানি কত সুন্দর পানি। আঙ্কেল ঘুরতে আসছেন? জি হ্যাঁ, কেমন লাগতেছে? ভালোই, তবে পানি কমে গেছে তো ভালো লাগতেছে না। বৃষ্টি নাই, পানিও কম। কোন জায়গা থেকে আসছেন? আসছি তারালতেই, আমাদের কাছে। পানি যেহেতু কম, পর্যটক একেবারে কম। আঙ্কেল ঘুরতে আসছেন? হ্যাঁ, ঘুরতে আসছি। কেমন লাগতেছে? এখানে আসাটা মানে মনে শান্তি আসে, আসে গোসল করলে অনেক ভালো লাগে, যা বলে শেষ করা যাবে না। এখানে প্রতিদিন অনেক ধরনের অনেক মানুষ আসে, ঠিক আছে। আপনাদের বাড়ি কোথায়? ওদের বাড়ি তারাইলে, আমরা আসছি এখানে গোসল করার জন্য। আমাদের মতন আরো অনেকে আসে ঘোরাফেরা করে, গোসল করে। তবে পানিটা একটু কমে যাওয়াতে একটু কমে গেছে, পর্যটক একেবারে কম। হ্যাঁ, একেবারে কম। তবে আশাবাদী আবার ইনশাল্লাহ একটু পানি হবে, ইনশাল্লাহ আশাবাদী। দেখুন কি সুন্দর ফুটি মাছ ধরতেছে, দেখছেন নি কত সুন্দর। এই ফুটি মাছ দিয়ে চেপা শুটি বানা আমাদের কিশোরগঞ্জে। এই দেখেন মাছ ধরতেছে, দেখেন ওই দেখেন পুঁটি মাছ, কত মাছ দেখেন। মাছ দলে দলে মাছ যাইতেছে দেখেন। আপনার যারা আসবেন নিজ চোখে মাছ দেখতে পাবেন, আয়া করবেন লগে জাহিদাল লইবেন, বুঝছেন। জালটা লই এলে মাছ মারতে পারেন। দিয়ে দেন ক্যামেরা দেন, কত সুন্দর মাছ দেওয়া যাইতেছে।